সরকারি পোর্টালে শিক্ষক শিক্ষিকাদের সমস্ত তথ্য আপলোড করতে হবে। নিয়োগ দুর্নীতি মামলায় বড় নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু। তার স্পষ্ট কথা, শিক্ষক শিক্ষিকাদের যোগ্যতা কী সেটা অভিভাবকদের জানা উচিত। বৃহস্পতিবার বিচারপতি বিশ্বজিৎ বসু জানিয়েছেন, শিক্ষা দপ্তরের অধীন সমস্ত স্কুলে নিযুক্ত শিক্ষক শিক্ষিকাদের তথ্য বাংলার শিক্ষা পোর্টালে আপলোড করতে হবে, আর এই কাজ করতে হবে আগামী 2 সপ্তাহের মধ্যে। বিচারপতির মন্তব্য, রাজ্যের একাধিক স্কুলে বহু শিক্ষক শিক্ষিকা পড়াচ্ছেন যাদের যোগ্যতাই নেই, এমন অভিযোগ এসেছে। তাই স্কুলের শিক্ষক যে বিষয়ে পড়াচ্ছেন তা পড়ানোর যোগ্যতা তার আছে কি না সেটা ছাত্রছাত্রী বা অভিভাবকদের জানা প্রয়োজন। সেই প্রেক্ষিতেই তার নির্দেশ, রাজ্যকে প্রত্যক্ষ শিক্ষক শিক্ষিকার যোগ্যতা কী তা সরকারের পোর্টালে আপলোড করতে হবে। রাজ্যের আইনজীবী বিশ্বব্রত বসু মল্লিক অবশ্য এই সংক্রান্ত সমস্ত তথ্য জড়ো করতে অন্তত 2 মাস সময় চেয়েছিলেন, কিন্তু এত সময় তাকে দিতে রাজি হয়নি কলকাতা হাইকোর্ট। যোগ্যতার প্রশ্ন ওঠার পাশাপাশি আরও একটি বড় অভিযোগ উঠেছে এই মামলায়। আদালত তথ্য পেয়েছে যে বহু শিক্ষক 4-5 বছর ধরে চাকরি করছেন কোনো রকম নিয়োগপত্র ছাড়াই। সেই পরিপ্রেক্ষিতে বিচারপতির বক্তব্য, আরও দ্রুত কাজ করতে হবে। রাজ্যের সমস্ত ব্যাপারে এত স্লো কেন? আর কোনোভাবেই দেরি করা যাবে না। উল্লেখ্য, মুর্শিদাবাদের গোথা হাই স্কুলের প্রধান শিক্ষক অসিত তিওয়ারি সম্পূর্ণ বেআইনিভাবে তার ছেলে অনিমেষ তিওয়ারিকে স্কুলের চাকরিতে নিযুক্ত করেছিলেন বলে অভিযোগ উঠেছিল। সেই ঘটনায় কলকাতা হাইকোর্টে দায়ের হয় মামলা। বিচারপতি বিশ্বজিৎ বসু এই মামলাতেই সিআইডি তদন্তের নির্দেশ দিয়ে সিট গঠন করতে বলেছিলেন। তদন্ত শুরুর পর এখনও পর্যন্ত সিআইডি অন্তত 7 জনকে খুঁজে পেয়েছে যারা কোনো রকম পরীক্ষা না দিয়েই বিভিন্ন স্কুলে চাকরি করছে। এরপরই রাজ্যের শিক্ষা দপ্তরকে আদালত নির্দেশ দিল সমস্ত স্কুলের শিক্ষক শিক্ষিকাদের তথ্য বাংলার শিক্ষা পোর্টালে আপলোড করার। চাকরির খবর থেকে শুরু করে নিয়োগের খবর থেকে শুরু করে ঝড় ঝঞ্ঝা, দেশ বিদেশ, রাজ্য, জেলা এবং আপনার শহরের খবর একটা চ্যানেল আমাদের newsbangla.com সবার আগে আপনারা পেয়ে যাবেন। তাই চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন। জয় হিন্দ, জয় ভারত।